إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي له سوء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا ونبينا ورسولنا وبشيرنا ونصيرنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا طبيبنا وطبيب روحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে শব্দে পড়ছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবালহা হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ছি বালাগাল উলা বিকামালিহি কাসাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি سورة يوسف بداري حكمة لقمان ما سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري اهدي لساد مان ما بلغ العلا بكماله كسف الدجى بجماله حسنت جمیع خصاله मुझे कुछ मिले आना मिले मोहम्मद मिले यानी ओ शाइक जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कसफत तुजा बिजमालिही حسنت جمیع خصالیه صلو علیه মরা থেকে দিলে প্রাণ হে রহিম রহমান জীবন বাঁচাতে দিলে কত ফুল ফল বাগান মরা থেকে দিলে প্রাণ হে রহিম রহমান
জীবন বাঁচাতে দিলে কত ফুল ফল বাগান শয়নে স্বপনে আপন এমন আর কেউ নাই জীবন বাঁচাতে দিলে কত ফুল ফল বাগান সব নিরাশাই তুমি আলো আশা সব বিরহে তুমি ভালোবাসা তুমি ছাড়া আর কেহ বন্ধু নাই শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। আমি বুঝতে পারছি না এখানে কোরআনের মাহফিল হয় কি হয় না, নিশ্চয়ই হয়। আমরা যারা ঘুরছি চলছি আমি বসার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। কোরআনের বেদবি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি যারা ঘুরছি দেখছি তাদেরকে আগে এসে অডিয়েন্সের সামনে কমপক্ষে বা মঞ্চ জায়গা আছে আসুন বসে পড়ুন, বসে পড়ুন জানাচ্ছি। সকল জিজ্ঞেস করছি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। রাতের আধারে চাই না দেখা শিল্পীর তুলিতে চাই না কা তিনি আল্লাহ তাআলা তিনি আল্লাহ তাআলা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার কলতানে ওই নামি গাই মহিমা হয়ে নীরব সারা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমাদের এই বগুড়া জেলা, বগুড়া জেলা একদম প্রাণ কেন্দ্রে সদরে মসজিদুল আকসা টনটনিয়া সর্দারপাড়ার উন্নয়ন কল্প আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলের জনাব সম্মানিত সভাপতি সাহেব সদর মহতারাম জনাব মোহাম্মদ নুর ইসলাম সাহেব আতালাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান মেহমান আজিম জন্মদিত নেতা জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা সাহেব, আল্লাহ পাক এই ব্যক্তিকে কোরআনের জন্য কবুল করে নেয়, সকলে বলছেন আমিন। অন্য অতিথিবৃন্দ সকল অতিথিবৃন্দ সকলে দোয়া করছি যাতে সকলকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করে নেয়, সকলে আমিন। সেই সাথে হাজারাত উলামায়ে কেরাম, জাতির জাগ্রত সামাজিক ভাইরা, আইন শৃঙ্খলা নীতিতে শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইরা, বিদ্যার্থী শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমস্ত বন্ধুগণ, ছোট ভাইরা, প্রধানের সম্মানিতা, সরল মনা, সকল গুণে গুণান্বিতা, শ্রদ্ধার পাত্রী মা ও ভগ্নী, আলোচনার প্রারম্ভে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার হৃদয় সালাম পেশ করছি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মালিক, যে মহাপ্রজ্ঞাময় আমাদেরকে উইদাউট অ্যাপ্লিকেশন কোনো আবেদন ছাড়াই শেষ নবীর উম্মত বানিয়েছেন, সেই সাথে তার প্রতি অবতীর্ণ কিতাব কোরআন শোনার লক্ষ্যে এখানে আসার বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন। সে মহান মালিকের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে শেষ দফরত চিত্তে সকল শুকর গুজার করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, এটা জোরে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা সে মহান মালিক, যিনি বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তার প্রশংসা করে নিলাম। এরপর দরুদ সালাম পেশ করছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল আম্বিয়া, শাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আমিনার দুলাল পাপীদের কান্ডারি, গুনাহগারের শাফাআতকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে জবান করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোন বান্দা নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়লেন, তার আমলনামা থেকে এরকম 10টি গুনাহ কর্তন করে দেওয়া হয়, 10টি নেকি লিখে দেওয়া হয়, আর 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় না। সুবহানাল্লাহ বলা যায় না? আমরা শুনতে আসছি আল্লাহ পাকের কালাম, কালামে হাকিম, কালামে আরাবিয়াত, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ আয়োজন, শ্রেষ্ঠ মজলিস আর একখানা হতে পারে? আর একখানা হতে পারে না, ঠিক কিনা? যখন বাজে কোরআন শোনার জন্য
কক্ষ থেকে পা বাড়ায় দেয়, সেই বান্দার জন্য আল্লাহ তাআলার ফেরেশতা প্রত্যেকটি কদমের বিনিময়ে এক একটি করে এরকম করে গুনাহ কর্তন করেন, এক একটি করে নেকি লিখে দেন। যখন বান্দা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে যায়, ফেরেশতা আল্লাহ পাকের কাছে আর্গুমেন্ট পেশ করেন, হায় আল্লাহ, যখন তোমার এই বান্দা কোরআনুল কারীম শোনার জন্য তার কক্ষ থেকে পা বাড়ায় দিয়েছিল, আমরা প্রত্যেকটি কদমের বিনিময়ে এক একটি করে গুনাহ কর্তন করেছি, নেকি লিখে দিয়েছি। এখন আমরা কি করতে পারি? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা যে বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কোরআনুল কারীম মাহফিলে এসে বসে থাকবে, যতক্ষণ আমার কোরআনুল কারীম মাহফিলে বসে থাকবে, তার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10 কিলো নেকি লিখতে থাকবো। বলেন সুবহানাল্লাহ, বলা যায় না? সুবহানাল্লাহ। আমি এখানে কোরআনে আলোচনা হয় কিনা, যেহেতু তাফসীর করার মাহফিল, কোরআন সম্পর্কে কথা বললে হয় না। কোরআনুল কারীম হচ্ছে একটা আযীম কিতাব। দিন ভোলা মানুষগুলোকে, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে দিনের দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে এরকম জান্নাতের দিক নির্দেশনা দেওয়ার জন্য, তাওহীদ ভোলা মানুষকে তাওহীদের এরকম তাওহীদ ভোলা মানুষগুলোকে তাওহীদের পথ দেখানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। শুধু নবী রাসূল প্রেরণ করেন নাই, কিতাব দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, আর কিতাব দিয়েছেন 104 খানা। কয়খানা কিতাব দিলেন? কয়খানা? 104 খানা কিতাব দিয়েছেন না দেন নাই? এর মধ্যে 100 খানা কিতাব দিলেন হচ্ছে ছোট, তার নাম কি? সহিফা। আমি শিক্ষক তো, ক্লাসের মধ্যে কখন কথা বলতে, তাই কিনা? জানা তো আছে কিনা? জানার জন্য বলছি, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান কোনো বিষয় জানে না, সে বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নাই, একটি বিষয় জানলো, একটি বিষয় বুঝলেন, আর এই বোঝার কারণে 1000 রাকাত নফল নামাজের সওয়াব বিভক্ত করে দেবেন, তিনি কে? এরকম আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ ভোলা মানুষগুলোকে, ঈমান ভোলা মানুষগুলোকে, জাহান্নামী মুখী মানুষগুলোকে জান্নাতমুখী করবার জন্য যুগে যুগে এরকম নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। এর মধ্যে সর্বশেষ কিতাব হচ্ছে কোরআনুল কারীম কিতাব। সর্বশেষ কিতাব হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যে 104 খানা কিতাব দিলেন, 103 খানা কিতাবের সারাংশ, সার নির্যাস এই কোরআনুল কারীম ঢোকায় দিয়েছেন। সকলে জানি কোরআন যেহেতু তাফসীর করার মাহফিল, কোরআন সম্পর্কে কিছু কথা না বললে হয় না। কোরআন আরবি শব্দ, কি শব্দ বলুন? আরবি শব্দ। এর অর্থ পঠন, কি অর্থ? পঠন। কোরআনুল কারীম হচ্ছে একখানা বহুল পঠিত কিতাব। এমন একখানা কিতাব পৃথিবীতে কখনো আসেও নাই, আর কখনো আসবেও না। আমরা মুসলমান ঈমান এনেছি, আমাদের মুসলমান ঈমান এনেছি, প্রত্যেকের জন্য নামাজ পড়াকে ফরজ করে দিয়েছেন তিনি কে? যেটা বলেন আল্লাহ ফরজকে করে দিয়েছেন। আল্লাহ পাক দিলেন আমাদের মুসলমানদের জন্য স্তম্ভ কয়টা? বলুন তো, স্তম্ভ কয়টা? 5টা কিনা? ঈমান আনার পরে তৃতীয় স্তম্ভ হচ্ছে নামাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে নামাজের ভিতরে কোরআন পড়াকে ফরজ করে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন না দেন নাই? কোরআন তো বহুল পঠিত কিতাব। আমাদের মুসলমান নামাজ পড়ার জন্য কি কোরআনকে ফরজ করে দিলেন। প্রত্যেক রাকাতের ভিতরে কোরআন পড়তে হয় কি হয় না? আমার তো মনে হয় এরকম করে না বলে পারছে। বর্তমান সময় স্মার্টফোন থাকার কারণে মানুষের ভিডিও করা, নাটক করা, যাত্রা করা এরকম বেশি করছে না করে বলেন? টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এরকম যুবকরা, সিনেমার মানুষ প্রায় অভিনেতা হয়ে গেছে না, যায় নাই? যদি কোনো ছেলে এরকম নাটক করে দেয়, অভিনয় করে ছেড়ে দেয়, সে অভিনয়টা 1 বার 2 বার 3 বার দেখার পরে আর দেখতে মন চায়, আর কখনো দেখতে মন চায় না। কিন্তু কোরআনুল কারীম যদি কোনো ক্লিপস আছে, কোনো ভিডিও আছে, বারবার শুনেন, বারবার শুনেন, কখনো কিন্তু অন্তরে এরকম বিরক্তি আসে না। আসে নাকি কখনো? কখনো আসে? লক্ষ্য করুন মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীম এত বহুল পঠিত কিতাব। ইমাম সাহেব 3টা নামাজে প্রকাশ এরকম জোরে জোরে করে কিতাব কোরআন পড়ে কি পড়ে না? ফজর নামাজের সময় পড়ে কি পড়ে না? এরকম করে মাগরিবের সময় পড়ছি আমরা, এশারের সময় ইমাম সাহেব জবান ছেড়ে দিয়ে কোরআন পড়েন। আমার তো মনে হয় আজ পর্যন্ত হয় নাই, হবেও না। কোন মুক্তাদি বলে নাই যে বারবার সূরা পড়ে, বারবার কোরআন পড়ে বিরক্তি আসে, তার সময় হয় কখনো আসে নাই, আসবেও না। কোরআনুল কারীম হচ্ছে একটা বহুল পঠিত কিতাব। এই যুগের নাম হচ্ছে পঠন, আর 2টা নাম হচ্ছে জমা করা, একত্র করা। আল্লাহ রাব্বুল আলামিন এই পথভোলা মানুষকে দিয়ে এরকম কিতাব দিলেন, কিতাব দিয়েছেন 104 খানা। এরকম কিতাবের সার নির্যাস, এই দৃষ্টিকোণ থেকে বলা যায় 103 খানা সার কিতাবের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিলেন, জমা করে দিয়েছিলেন। এখন আরেকটি বিষয় বোঝার আছে, একত্র করা একটি বিষয় বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন না ধরে নাই? ধরছে না ধরে নাই? বলুন তো, ধরছে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে তার পরিচয় তুলে ধরলেন, তার রহমতের কথা তুলে ধরেছেন। আর যারা তাওহীদ প্রচার করতে গিয়ে নবীদের কথা বলেন, আছে না নাই? নবীদের কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আর তাওহীদ প্রচার করতে গিয়া যারা নির্যাতিত, নিষ্পেষিত,
যারা করেছেন আঘাত করেছেন এদের পরিণতির কথা কোন আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমে এদের পরিণতির কথা কোট করে দিয়েছেন। আপনি কি করবেন কি করবেন না এই বিষয়গুলো কোরআনের মধ্যে আছে না নাই? কি আপনি করবেন করবেন না, কি খাবেন কি খাবেন না, সব আছে না নাই? সব বিষয় বলতে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। এই দৃষ্টিকোণ থেকে কোরআন পঠন জমা একত্র করা। কোরআন একটা আজিব কিতাব, এমন একটা কিতাব যে আসেও নাই, কখনো আসবেও না। বারবার বলছি লা তুসা আযাইবুহু ওয়া লা তুলা গারাইবুহু। এই কোরআনের আশ্চর্যকারীদের বিষয় তার কোনো শেষ নাই। কোরআন কোনো পুরাতন হবে না, জীর্ণশীর্ণ হবে না। পিয়ে মাসাবিহিল হুদা ওয়াল মানান হিকমা। কোরআন হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল আর জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। ঠিক কিনা বলেন? তাই কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীম ঘোষণা করে দিলেন মা ফাররাতনা ফিল কিতাবা মিন শাইইন। সূরা আনাম ৮ নম্বর 38 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এরকম ঘোষণা করে দিলেন আমি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুই বাদ দেই নাই, কিছুই বাদ দেওয়া হয় নাই। এরকম করে যারা কোরআন পড়ছেন লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে এমনকি পিপিলিকার কথাও বাদ দেয় নাই। কোট করতে না করে নাই? পিপিলিকার কথা আছে না নাই? শুধু পিপিলিকার কথাই বলেন নাই, পিপিলিকার নামে ছুড়ে দিয়েছেন না, দেন নাই? মৌমাছির কথা, আমরা শীতকালীন সময় প্রচুর মধু খাইতে ভালোবাসি, পাশি কিনা? অনেক খাই কি খায় না? এই মধুর কারিগরকে বলুন তো মৌমাছি কিনা? মৌমাছি একটি বিশাল ইঞ্জিনিয়ার। আর এই মৌমাছির কথা কোরআনে কোট করলেন, এমনকি তার নামে সূরা নাজিল করে দিয়েছেন। তিনি কে? কে দিয়েছে বলুন? আল্লাহ। বলেন আল্লাহ। এরকম লক্ষ্য করুন ছোট্ট প্রাণী মাকড়সা আছে না নাই? সূরা আল-আনকাবুত মাকড়সার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। এখন সরমনে প্রশ্ন আসার কথা, আল্লাহ পাক যারা কোরআন বোঝে না প্রশ্ন করতে পারেন আল্লাহ পাক কি কেবলমাত্র এরকম করে পিপিলিকার নামে, মৌমাছির নামে আর ছোট্ট প্রাণী মাকড়সার নামে কোরআন দিলেন? বড় কোনো প্রাণীর নামে কি সূরা দেয় নাই? অবশ্যই দিয়েছেন। লক্ষ্য করুন সূরাতুল ফিল মানে হাতি, বড় প্রাণীর নামে সূরা দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? অবশ্যই দিয়েছেন। লক্ষ্য করুন। এখন প্রশ্ন করতে পারেন আর কি কোন প্রাণীর নামে দেয় নাই? সূরাতুল বাকারা কোরআনুল কারীমের ২ নম্বর সূরা। কয় নম্বর সূরা বলুন তো? ২ নম্বর সূরা বাকারা। বাকারা শব্দ কি? গাভীর কিনা? গরুর নামে সূরা দিলে এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ পাক কি হাতির নামে গাভীর নামে দিল? আমরা নানান প্রাণী বাড়িতে গৃহপালিত পশু প্রাণী পালন করে আর কোন প্রাণীর নামে সূরা দেয় নাই। হ্যাঁ, প্রাণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাম জীব জন্তুর সূরা, এই সূরার ভিতরে সব ঢুকাই দিয়েছেন। এখন প্রশ্ন আসাই স্বাভাবিক, শুধু প্রাণীর নামে সূরা দিয়েছেন, মানুষের নামে কি সূরা দেয় নাই? দিয়েছে না দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষের নামে সূরা কোট করে দিলেন। সূরাতুন নাস আছে না নাই? আছে না নাই? কোরআনুল কারীমের সূরার সংখ্যা কত? 114 খানা সূরা। আর শেষ সূরার সূরাতুন নাস। আল্লাহ তাআলা নাস মানে কি বলুন তো? নাস মানে মানুষ, বাংলা শব্দ। একশোর বেঈমান বিদাতিরা নাস মানে নাদাজির কথা বলে, এরকম বেঈমান এরকম সালেমদের যারা কোরআনকে বিকৃত করে দেয়, এমন মানুষগুলার বাংলার জমিনে ঠাঁই নাই, মুসলমানের দেশে ঠাঁই নাই। ঠিক কিনা বলেন? যারা নাচ মানে নাচানাচি বলে মানুষ সাথে বিকৃত করে দেয়, এদের মতো হতভাগাকে বাংলার জমিনে থাকার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। ঠিক কিনা? এখন শুনুন, মানুষের নামে সূরা নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের মতো আবার ভেদাভেদ আছে না নাই? আছে না নাই? কোন মানুষ মুমিন, ঠিক কিনা বলেন? কোন মানুষ মুমিন, কোন মানুষ কাফের, আবার কোন মানুষ মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের নামে সূরা দিয়েছে না দেয় নাই? সূরাতুল মুনাফিকুন সূরা দিলেন। এরপর আল্লাহ তাআলা মুমিনুন আর মুমিন চিনবার জন্য, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বোঝার জন্য সূরা দিয়েছেন। এরপর লক্ষ্য করুন, এবার লক্ষ্য করুন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম নামে কাফের সূরা আছে না নাই? স্পষ্ট কাফিরদের সম্পর্কে আল্লাহ পাক সূরা দিলেন। তবে কাফিরদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকুন চেনার বিষয় খুব জটিল, এজন্য বড় সূরা দিয়েছেন না দেন নাই? মুনাফিকের চিহ্ন কয়টা? মুনাফিকের চিহ্ন 3টা। কয়টা? কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে কিনা? কথা দিলে কথা কি ওয়াদা কি করে? ভঙ্গ করে কিনা? কোন কিছু আমানত রাখলে তার খেয়ানত করে কি? মুনাফিক, তাই কিনা? এখন চিনলেন আমি আর এরকম বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব তুলে ধরে দিয়েছেন। দিয়েছেন না দেন নাই? কোরআনুল কারীম দরিয়া, পাহাড়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের জোয়ার ভাটা, সেটাতে কিন্তু কোরআনুল কারীমের আলোচনার কোনো শেষ নাই। আজ পর্যন্ত বাংলার জমিনে তথা তাম পৃথিবীতে কোন মুফাসসির, কোন ফকিহগণ কোরআনুল কারীমের আলোচনা করার কথা বলতে পারে নাই যে আমি যতটুকু আলোচনা করি শেষ আর প্রয়োজন হবে না। কেউ বলতে পারে আলোচনা করে লিখে বলে আলহামদুলিল্লাহ সেটা প্রয়োজন হবে না, এমন কেউ বলতে পারে নাই। আল্লাহ নিজে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি
بكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا হে রাসূল আপনি বলে দেন तमाम পৃথিবী মদিনা কাবিল সমুদ্র মহাসাগর পানি যদি শেষ হয়ে কালি বানানো হয় আর সেই কালি দিয়ে রবের কালেমা পাকে ব্যাখ্যা আরম্ভ হয়ে যায় तमाम পৃথিবী মদিনা কাবিল সমুদ্র মহাসাগর পানিগুলো শেষ হয়ে যাবে তবু রবের কালেমা পাকে ব্যাখ্যা লেখা শেষ করা সম্ভব হবে না বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে না তারি আকাশর তারি জমিন তারি আকাশর তারি জমিন আল্লাহু আকবার বল রে মুমিন বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিলে কি গুনাহ হবে না সওয়াব হবে যদি সওয়াব হয় তাহলে আল্লাহু আকবার যায় না বিশেষ করে দেব প্রায় শেষে আমি গোছাই নিয়ে আসছিলাম কোরআন আমরা কোরআন সম্পর্কে কথা শুনলাম ঠিক কিনা এখন আসুন আরেকটি কথা না বলে পারছি না এখন একটু অগোছালো কথা বোঝানোর জন্য বুঝে দেখুন বর্তমান প্রেক্ষাপটের কথা বলতে হয় কি হয় না আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা করাতে হবে কারণ কোরআন শিক্ষা এজন্য করতে হবে সন্তানগুলো এরকম বিয়ারি হয়ে যাচ্ছে দুষ্ট হচ্ছে কিনা বলেন এরকম বাংলার জমিনকে যদি একটি শান্তিময় জমিন বানানোর প্রয়োজন হয় এই না লীলা বলেন সবাই বিদ্যুৎ গেছে না তাই না আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তাই না এখন কথাগুলো ভালো করে বুঝবেন বর্তমান সময়ে বাংলার জমি সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যারা আছেন তারা কারা বলুন তো যারা সচিবালয়ে আছেন ইউনো এসিল্যান্ড ডিসি সব কোথায় আছে তারা দেশের সর্বোচ্চ শিরায় আছেন এরা কিন্তু সিংহভাগ যারা শিক্ষিত লোক তাই কিনা বলেন আজকে বাংলার জমি চুরি হয় কি হয় না অফিস আদালতে জোর চুরি হয়েছে হয়েছে না হয় না কেন হয়েছে এই যারা আজকে এই বিভিন্ন জায়গায় দায়িত্ব এরকম গ্রহণ করছেন দায়িত্ব নিয়ে আছেন এদের মধ্যে কোরআনের আলো নাই কি নাই বলুন তো এদের মধ্যে কোরআন না থাকার কারণে তারা চুরি করতে দ্বিধাবোধ করে নাকি যদি এরকম বাচ্চাগুলোকে এই সময়ে প্রজন্মের সন্তানগুলোকে কোরআন শেখানো হয় আখিরাত সম্পর্কে ধারণা দেওয়া হয় পরকাল সম্পর্কে ধারণা দেওয়া হয় এরকম করে ছোটবেলাতে আমি অনুরোধ করে বলছি আমাদের বর্তমান এমন প্রেক্ষাপট এরকম সুন্দর বাংলাদেশ গড়বার জন্য সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়বার জন্য আগামী যারা প্রজন্ম আসছে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কোরআনের জ্ঞান তাদের এরকম সিনার ভিতরে ঢুকাই দিতে হবে তাহলে বাংলাদেশ একটি সোনার রাষ্ট্রে পরিণত হবে এই জন্য বলে দেখেন বর্তমান সময়ে অনেক মাদ্রাসা আছে না নাই কিছু ছোট লোক মাদ্রাসার বিপক্ষে আছে না নাই বলুন আছে এত মাদ্রাসার দরকার গিয়া বলে কি বলে এরকম বলে কি বলে না অবশ্যই বলে আমি বোঝানোর জন্য বলছি লক্ষ্য করুন বাংলাদেশের ভিতরে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বগুড়ায় সরকারি কলেজ আজ লক্ষ্য আছে না নাই এই কলেজে প্রায় 40-45 হাজার ছাত্র লক্ষ্য করে বোঝানোর জন্য বলছি আর দেখেন এই সারা বগুড়া জেলায় সকল মাদ্রাসার ছাত্র একত্র করলে আমার মনে হয় 50,000 ছাত্র হবে কখনো মনে হয় হবে না সম্মানিত ভলেন্টিয়ার ছোট ভাইয়েরা তোমরা যে যেখানে আসো তোমরা সবাই মসজিদে আসো তোমাদের অনেক দরকার তোমরা যে যেখানে থাকে না কেন মসজিদের সামনে চলে আসো তোমরা মসজিদের সামনে চলে আসো সুইট তুমি কই আছো সবাইকে দেখে একসাথে করে নাও আচ্ছা ঠিক আছে আচ্ছা যা হোক কথা বলতে এরকম ভাবে কথা বলা সম্ভব নয় যা হোক হতেই পারে এরকম যেহেতু আমি এই সময় তো অনেকে আমি কথা বলি না বলে পারছি না অনেকে এই আমরা যারা যখন আমাদের এলাকার টেন্ডেন্সির ঐতিহ্য আছে যখন তাদের এসা পড়ে বা আগে দেওয়া হয় আলোচনা করবেন অনেকে মনে করে এরা কিছু জানে না ঠিক না বলেন এরকম বলে মনে করে এরা কিছু জানে না এই জন্য আসে না বসে না সব পরিবেশের সময় মনে ওরাই সব জানে ঠিক কিনা বলেন আমরা যারা আগে বলি আর যারা বলি সবাই কোরআন থেকে বলি কিনা আর যারা টেন্ডেন্সি অনেকের আছে এদের যারা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যারা এরকম মাগরিব পড়ে দেওয়া হয় এসা পড়ে দেওয়া হয় এই সমস্ত জানে না আছে না নাই কিছু কথা না বললে হয় না হক কথাগুলো বলে যাই গ্রামগঞ্জে এখানে হয়তো হয় না কোরআনুল কারীমের মাহফিলের মেলা হয় কি হয় না
অবশ্যই মেলা হয়, এই মেলাকে বর্জন করতে হবে। মেলার নামে জিনা হয় কি হয় না? আত্মীয়তা করে এই দিনে করে কি করে না? আত্মীয়তা করা যাবে না, কারণ আত্মীয়তা করলে, মেলা করলে কোরআনের তাৎপর্য থাকে না, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, কেউ বুঝতে চায় না। এমনকি মেলায় যুবক যুবতী জিনা করার সময় আছে না নাই? এর জন্য আবেদন করছে, আমাদের শহরে এটা হয় না, গ্রামে টেন্ডেন্সি দাঁড়িয়েছে যে মেলা মুখ্য উদ্দেশ্য, তাই কিনা? কোরআনুল কারীমের নাম দিয়ে মেলা করছে না, করে না? এই মেলা বর্জন করতে হবে। কোরআনুল কারীমের মাহফিল ঘরে ঘরে হোক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনের কারীমের মাহফিলের নাম দিয়া এই যে মেলা করবেন, আত্মীয়তা করবেন, জিনার ব্যবস্থা করবেন, এটা হবে না, শুধুটা হয় না, এটা মুনাফিকি কথা, ঠিক কিনা? এটা বর্জন করতে হবে। যে কথা বলতাম, আমাদের এই সন্তানকে কোরআন দিতে হবে, যে কথা কোরআন শিক্ষা করতে হবে, কারণ কোরআনের আলো থাকলে এই সন্তান কখনো চুরি করবে না, চুরি করবে না। এমনকি কোরআনের আলো থাকলে পিতা মাতাদের দায়িত্ব হক তারা বুঝবে, তাহলে কোন পিতা মাতাকে আর এখন বৃদ্ধাশ্রমে যেতে হবে না, ঠিক কিনা? কোন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোন মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তার পিতা মাতার হক সম্বন্ধে যখন জানবে, তারা কখনো আর এরকম কোন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা? রাখবে, কখনো রাখবে? এই জন্য এরকম তো হাত বাড়িয়ে সকল পিতার পা ধরে বলি, আপনাদের সন্তানকে কোরআনের আলো দেন, কারণ কোরআনের আলোয় আলোকিত হলে আপনার সন্তান আর নিশার মধ্যে যাবে না, গাছার মধ্যে যাবে না, আপনার সন্তান আর বিপাকে যাবে না, আপনার সন্তান কোরআনের পথে থাকবে, হক পথে থাকবে, ঠিক কিনা বলেন? তাহলে কিছু আলোচনা করি না, বসে ইনশাআল্লাহ বিভিন্ন কথায় আলোচনা চেঞ্জ করতে ফেলেছে একদম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তান হতে পালা যাইতেছি, পরম করুণা দল আল্লাহ পাকের আরম্ভ করছি। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমরা কোরআনুল কারীম থেকে সূরাতুল বানী ইসরাঈল, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। কত নম্বর সূরা? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল। এই সূরার আয়াত সংখ্যা 111। কত? আয়াত সংখ্যা 111। এই সূরা মক্কা অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মক্কা অবতীর্ণ। আমার নবীজি হিজরতের পূর্বে মক্কা 13 বছর যে সূরাগুলো নাযিল হয়েছে, সেই সূরাকে বলা হয় মাক্কি। কি সূরা? মাক্কি সূরা। নবী যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাযিল হয়েছে, সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? এই জন্য আমি সূরাতুল বানী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার সংসদে, তার পার্লামেন্টে এরকম পাস করে জারি করে দিয়েছেন কোরআনুল কারীমে, যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে না, কেবলমাত্র গোলামি দাসত্ব করতে হবে। কার? কেবলমাত্র গোলামি দাসত্ব করতে হবে আল্লাহ পাকের। আপনাকে যদি মাথা নোয়াতেই হয়, মাথা ঠেকাতেই হয়, মাথা ঝোঁকাতেই হয়, কেবলমাত্র ঝোঁকাবেন কার কাছে? কেবলমাত্র আল্লাহর কাছে মাথা ঝোঁকাবেন, অন্য কারোর কাছে মাথা ঝোঁকানো যাবে না। কোনো মাজারে নয়, বাজারে নয়, কোনো বাতির কাছে নয়, মোমবাতির কাছে নয়, কারণ কোনো মঙ্গল প্রদীপ আপনার মঙ্গল দিতে পারে না। কেবলমাত্র মঙ্গলদার মালিককে, কেবলমাত্র মঙ্গলদার মালিককে আল্লাহ বলা যায় না? কেবলমাত্র মঙ্গল দেওয়ার মালিক আমার আল্লাহ। এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া অন্য কারো গোলামি দাসত্ব এমনকি মাথা নোয়ানো যাবে না। এরপরেই বললেন পিতা মাতার শিশুর ব্যবহার করার জন্য। কি বললেন? পিতা মাতার শিশুর ব্যবহার করুন। এরকম করে লক্ষ্য করুন, আমি আপনি কখনো আসমান থেকে আসি নাই, জমিন থেকে উঠি নাই, পিতা মাতার গর্ভ দিয়ে পৃথিবীতে আসি নাকি নেই? তাই নয়? পিতা মাতার গর্ভ দিয়ে আমরা এরকম পৃথিবীতে আসছি, ঠিক কিনা বলেন? এমনি কেউ কখন আসছি নাকি? কেউ কখনো এরকম করে জমিন থেকে উঠি নাই, আসমান থেকে পড়ি নাই, পিতা মাতার মাধ্যম দিয়ে আমরা জমিনে আসছি। যখন পিতা মাতা একত্র হয়ে যায়, এরকম পিতার শুক্রাণু, মার ডিম্বাণু যখন আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে দিলেন, একত্র করে দিয়ে মায়ের হায়েস নিবাসকে বন্ধ করে দিয়ে রক্ত এরকম ভিন্ন গোস্ত স্তূপ এরকম মানুষের শরীরের সন্তানের স্ট্রাকচার দিলেন, আল্লাহ চামড়া দিলেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন রূহ দান করে দিলেন। মায়ের গর্ভে যখন এরকম খাবার প্রয়োজন হয়, কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বড় করবার জন্য মায়ের নারীর সাথে সন্তানের নারীর সংযোগ করে দিয়া খাওয়া দিলেন, মুখ দিয়ে খাওয়ালেন না, পবিত্র থাকবার জন্য। কারণ
দুনিয়াতে এসে গুণগান করতে হবে কার? করবে কার? দুনিয়াতে এসে গুণগান করতে হবে আল্লাহ পাকের। এরকম আল্লাহ পাক আপনাকে আপনাকে মায়ের গর্ভ দিয়া দুনিয়াতে আনছেন কিনা? মা যখন আপনার গর্ভ ধারণ করেছেন, মা কত কষ্ট সহ্য করলেন না তো করুন। মা যখন সন্তান গর্ভে ধারণ করে, মা খেতে পারে না, আছে না নাই? মা খেতে পারে না, ভ্রমণ করে নেয়। মা যে খেতে পারলো না, না খাওয়ার কারণে মা এরকম করে নফল রোজা রাখলে যে সব হয়, মার আমল নামায় সে সব বিভক্ত করে দেন। তিনি কে? আল্লাহ বলা যায় না? মা এরকম সন্তান গর্ভ থাকা অবস্থায় রাতের বেলা ঘুমোতে যায়, মা সন্তান এরকম পেটের ভিতরে আঘাত করে, পেটের ভিতরে এরকম হাঁটু দিয়া মাথা আঘাত করে মা ঘুমোতে পারে না। মা যে ঘুমোতে পারলো না, মা থেকে থেকে নফল নামাজ পড়লে যে সব হয়, মার আমল নামার মধ্যে সেই সব বিভক্ত করে দেয়। তিনি কে? ধরুন আল্লাহ। আল্লাহ মা যে এত কষ্ট করলেন, আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছেন কারারিন মাকিন, অর্থাৎ মায়ের গর্ভে কোনো জান কখনোই পৌঁছাতে পারে না। কোন চিন্তা করে দেখেছেন নাকি আল্লাহ পাক আমাদের দুনিয়াতে আনছেন? আমাদের এখন বড় লক্ষ্য করে বোঝার বিষয় আছে না নাই? আমরা যেমন মায়ের গর্ভে ছিলাম কারারিন মাকিন একটি সুরক্ষিত জায়গায়, আমাদের যত কিছু আল্লাহ পাক দুনিয়াতে খাওয়াচ্ছেন, এই খাবারগুলো সব কভার তো আছে না নাই? কখনো কি চিন্তা করেছেন নাকি আল্লাহকে চেনার সহজ উপায় হচ্ছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা ভাত খাই কিনা, চাল চাল ধান থেকে চাল কিনা, সবকিছু কি চাল হয় কখনো? এরকম চিন্তা করে দেখেন আল্লাহ পাক যেমন আপনাকে এরকম মায়ের গর্ভে এরকম নিয়ে এসেছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খাবারকে কভার দিয়া দুনিয়াতে আমাকে আপনাকে খাওয়াই কি খাওয়াই না? এর শুকর গুজার করেছেন কখনো? বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলা যায় না? এরকম আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ালেন। এরকম মা যখন গর্ভে ধারণ করলেন, মা যখন গর্ভপাত করবেন, এরকম মার 32টি নারী সেরার মতন যন্ত্রণা শুরু হয়ে যায়। মা এরকম করে তার পিতার কাছে বিদায় নেই, মা তার পিতার কাছে বিদায় নেয়, তার মার কাছে বিদায় নেয়, শ্বশুরের কাছে বিদায় নেয়, শাশুড়ির কাছে বিদায় নেয়, এমনকি স্বামীর কাছে এরকম কান্নারত অবস্থা বিদায় গ্রহণ করেন। কেন? এটা নিরাপত্তা কঠিন কিনা? বাংলার জমিন তথা তাম পৃথিবীতে ডেলিভারি করতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে না করে নাই? অনেক মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। মা তার সংজ্ঞায় তার বেদনায় সবার কাছ থেকে এরকম বিদায় নিয়ে স্বামীর কাছে অশ্রু শান্ত ভরা হৃদয় নিয়ে বিদায় গ্রহণ করেন। মা যখন ডেলিভারি করাতে যায়, ডেলিভারির রুমে যায়, 32টি নারী সেরার মতন যন্ত্রণা দিয়া নিয়ে যখন মা এরকম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিলেন, মা এরকম খেতে পারলেন না, ঘুমাতে পারলেন না, এত যন্ত্রণা আমার সহ্য করলেন, কষ্ট সহ্য করলেন। তখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এই সন্তানকে মার চোখের সামনে ধরলে এই সমস্ত যাতনা বেদনা দূর করে দেন তিনি কে? বলেন আল্লাহ। সমস্ত যাতনা কষ্ট দূর করে দেয় আল্লাহ পাক। এরপর যখন আপনি দুনিয়াতে আসলেন, আপনার খাবার ব্যবস্থা করেছেন তিনি কে? কে করেছেন বলেন না কে? এরকম আপনার কি দাঁত ছিল? কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একটি কুদরতি মাত্র মার বুকের উপরে এমন একটি মেশিন ফিট করে দিয়েছেন, আর এরকম করে সেখানে না গরম না ঠান্ডা এমন একটা পানিও শুধু নয়, সেখানে ভিটামিন অ্যান্টিবায়োটিক সহ দুধ সহ সব প্রোটিন দিয়ে বড় করলেন তিনি কে? বলেন না আল্লাহ। মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলেন, এই মাকে কষ্ট দেয় এমন সন্তান মনে হয় বাংলার জমিনে নাই? আছে না নাই? বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য সন্তান যখন কোরআন শুনবে, কোরআন শিখবে, কোরআন জানবে, আর এই অধম এরকম মাকে আর কষ্ট দেবে না। দেবে নাকি? কখনো কষ্ট দেবে না। বোঝার জন্য বলছি দেখুন, অনেক স্ত্রীর প্ররোচনায় এরকম করে মাকে কষ্ট দেয়। আমি দুহাত দিয়ে বাড়ায় বলি, পা ধরে বলছি সেই সন্তানগুলোকে, তোমরা মাকে কষ্ট দিও না, তোমরা মাকে কষ্ট দিও না, পিতাকে কষ্ট দিও না, পিতাকে বোঝা মনে করো না, পিতাকে তোমরা কখনো আর অন্যত্ব রেখে এসো না। ঠিক কিনা বলে? মানে ঝামেলা হচ্ছে এই গোসাই ভিতরে। সম্মানিত স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তোমরা যে যেখানে থাকে না কেন, তোমাদের যাদের নাম লিস্ট করা আছে, তোমরা সবাই। আচ্ছা জি। আন আবি উমামা থেকে বর্ণিত, সবাই লক্ষ্য করুন দেখেন, আন আবি উমামা থেকে বর্ণিত একজন ব্যক্তি এসে নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতার প্রতি সন্তানের কোনো হক অধিকার আছে নাকি? আমার নবীজি বলেন, কলা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতাই তোমার এরকম জান্নাত, পিতাই তোমার জান্নাত। রাহ ইবনে মাজাহ। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন, যদি কোনো নেককার সন্তান তার এরকম করে
করে পিতা মাতার দিকে এরকম করে নেক শুরুতে তাকায় একবার, তার আমল নামায় একরকম একটি কবুল হতে সব বিভূত করে দেন তিনি কে? জোর বলেন না, কে দেয়? সবাই একটু মনোযোগ দেন, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দেন। যে কজন আমরা আছি কোরআনের বরকতের জন্য আমি যে কথা বলতাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি একদিন বললেন, তোমাদের মধ্যে যদি কোনো নেককার পরেজগার সন্তান তার পিতা মাতার দিকে রহমতের দৃষ্টিতে একবার তাকায়, তাহলে একটি কবুল হতে সব বিভূত করে দেন তিনি কে? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো নেককার পরেজগার সন্তান তার পিতা মাতার দিকে এরকম করে 100 বার তাকায় তাহলে কি? নবীজি বলেন, আল্লাহর ভান্ডার তো কমতি নাই, যদি কোনো পরেজগার নেককার সন্তান তার পিতামাতার দিকে এরকম করে 100 বার রহমতের দৃষ্টি তাকায়, তার আমল নামায় 100টি কবুল হতে সব বিভক্ত করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ, বলা যায় না? আব্দুল ইবনে মাসউদ একজন বিখ্যাত সাহাবী, তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে কোন আমল প্রিয়? নবীজি বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আবার আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? নবীজি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আবার আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর নবীজি বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। তবে দ্বিতীয় 2 নাম্বার পিতামাতার সাথে সদ্ব্যবহার, ঠিক কিনা বলেন? তাই না? আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটি, আব্দুল ইবনে ওমর থেকে বর্ণিত, জনৈক একজন ব্যক্তি সে নবীজির কাছে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, আমি জিহাদে অংশ নিতে চাই। কি চাই? আমি জিহাদে অংশ নিতে চাই। নবীজি বললেন, তোমার পিতামাতা জীবিত আছে নাকি? বলেন, হ্যাঁ, আমার পিতামাতা জীবিত আছে। নবীজি বলেন, যাও গিয়ে পিতামাতার সেবা যত্ন করো গিয়া, এর মধ্যেই তোমার জিহাদ। বলেন আকবার, বলা যায় না? আবু হুরায়রা গভীর রজনীতে নবীজি দরবারে কাঁদতেছেন। নবীজি বলেন, আবু হুরায়রা কান্দো কেন? কে প্রহার করেছে নাকি, মেরেছে নাকি, আঘাত করেছে নাকি? আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ, আমার মাকে প্রহার করেছে, মেরেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা রে, তোমার মাকে প্রহার করলো, আঘাত করলেন কেন? তুমি কি বেদবি করেছো নাকি? আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ, আমি কোনো বেদবি করি নাই। নবীজি জিজ্ঞেস করেন, তাহলে তোমার মা তোমাকে প্রহার করলো কেন, আঘাত করলো কেন, মারলেন কেন? এবার আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা এখন ইসলাম গ্রহণ করেন। বলেন, রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে গিয়ে পৌঁছাই, আমার মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কোথায় গিয়েছিলাম? আমি বললাম, তাম পৃথিবীর 4 কদমে চুমু খেতে চাইলে এরকম ধন্য হতে যায়, তাম পৃথিবীটার কদমে চুমু খেতে পারলে ধন্য হতে চাই, আমি সেই নবীজির দরবারে গিয়েছিলাম। এবার না মা আমার জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, হয় আমার বাড়ি ছেড়ে দিবা, নয়তো নবীজির বাড়ি ছেড়ে দিবা। এবার নবী জিজ্ঞেস, আবু হুরায়রা, তুমি কি তোমার মা বিরুদ্ধে অভিযোগ আনছে নাকি? আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনি নাই। আমি এই জন্য আসছি, আল্লাহ রাসূল কোনো বিষয়ে আসমানে হাত উত্তোলন করলে আল্লাহ পাক বিধা ছেড়ে দেয় নাই। আপনি আমার মার হেদায়েতের জন্য দোয়া করেন। নবী আসমানের দিকে হাত উত্তোলন করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন। পিছন থেকে সাহাবারা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা দৌড়াও কেন? আবু হুরায়রা বললেন, এরকম করে বলেন, দৌড়াও কেন? কোন বিপদ হয়েছে নাকি? আবু হুরায়রা বললেন, কোন বিপদ হয় নাই। আবার আবু হুরায়রা দৌড়াইতে থাকে। আবার সাহাবারা জিজ্ঞেস করে, আবু হুরায়রা দৌড়াও কেন? কোন বিপদ হয়েছে নাকি? কোনো বিপদ হয় না, আমি তো দৌড়াই যে আমি বাড়িতে আগে গিয়ে পৌঁছাতে পারি না, আমার নবীজির দোয়া বাড়িতে আগে গিয়ে পৌঁছায় যায়। একথা যখন বললেন, আবু হুরায়রা বাড়িতে গিয়ে দেখলেন দরজায় নক করলেন, মা মা বলে ভিতর থেকে মৃদু আওয়াজ আসলেন। মনে হচ্ছে আওয়াজটা আর কর্কশতা লক্ষ্য করা গেল না, মৃদু আওয়াজ। যখন আবু হুরায়রার মা দরজা খুলে দিলেন, আবু হুরায়রা লক্ষ্য করলেন তার মা চুল থেকে বিন্দু বিন্দু করে পানি টপকাচ্ছেন। কেবলমাত্র সবেমাত্র গোসল করেছেন। এবার আবু হুরায়রার মা জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তোমাকে পিতা আমি আঘাত করেছি, মেরেছি, তুমি তো খারাপ কোনো জায়গাও যাও নাই, তুমি আমাকে নিয়ে চলো নবীজির দরবারে গিয়া এরকম ঈমান গ্রহণ করব। আবু হুরায়রার মা নবীজির দরবারে গিয়া এরকম ঈমান গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। এসো কোরআনের ছায়াতলে সমবেত
সমবেত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই। এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ থেকে ভুল পথে রই। এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো কোরআনের ছায়াতলে, সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই। মারহাবা। আমাদের সকলকে, আমি আমার সময় শেষ, আমি মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস থেকে যতটুকু কথা বলার চেষ্টা করেছি, যদি আমার বলায় কোনো ভুল হয়ে যায় আল্লাহ পাকের কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে মাফ চাচ্ছি। আর যতটুকু কথা বলা হলো আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেয়। সকল আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রযোজনা ও পরিবেশনায় হলিডে ওয়াচ টিভি।